ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বিষয়টা ক্লিয়ার? ঈদুল ফিতরে এবং ঈদুল আযহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেছিলেন, যাওয়ার পথে তিনি মহিলাদেরকে বলেন, হে মহিলা লোক সকল, তোমরা কি করো? বেশি বেশি দান সদকা করো, কেননা তোমাদের অধিকাংশ লোক জাহান্নামী, তোমাদের অধিকাংশ জাহান্নামী, তোমরা অসৎক্রিয়া যাপন করো এবং বেশি বেশি লানত করো, যার কারণে তোমরা জাহান্নামী। এই হাদিসে যখন আল্লাহ রাসূল বলেন, এরপর তিনি বলেন, ওই মহিলারা তোমরা কি করো? আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। দান করার এই হাদিস শোনার সাথে সাথে সাহাবায়ে মহিলা সাহাবীরা কি করলেন? নিজের শরীরের মানে গহনা গাটি, কানের দুল, হাতের বালা, এই সব কিছু কি করলেন? দিতে শুরু করলেন। দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো কালেক্ট করতেছেন, সংগ্রহ করেছেন বেলালকে নিয়ে তিনি মহিলাদের কাছে গেলেন। মহিলারা কি করলেন? এই কথা শোনার পরে তাদের কাছে যা যা ছিল সবকিছু তিনি দিয়ে দিলেন। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। হাদিস শুনছে, আল্লাহ রাসূলের বাণী শুনছে, তাদের সাথে কি হয়েছে? কাজে পরিণত করেছেন। এজন্যই ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি উপদেশ দিতেন, মহিলাদেরকে স্পেশালি উপদেশ দিতেন, তাদেরকে জান্নাত জাহান্নামের ভয় দেখাইতেন, তাদেরকে সঠিকভাবে যেন তারা স্বামীর কথা মানতে পারে এবং পরিবারকে সঠিকভাবে মানে গঠন করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মহিলাদের উদ্দেশ্যে কি করতেন? বক্তৃতা দিতেন। এখন তো আমাদের দেশে বড় বড় মুফতি সাহেব রয়েছে, কয় মহিলারা ঈদগাহ গেলে ফিতনা হবে, মহিলারা ঈদগাহ গেলে কি হবে? ফিতনা হবে। অথচ বুখারীর হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করতাম? ঈদগাহ যেতাম। আমরা যদি ঋতুবতী হতাম, হায়েজগ্রস্ত হতাম, এরপরে আমরা কি করতাম? ঈদগাহ যেতাম। যাওয়ার পরে মুসলমানদের দুয়ার জায়গায় আমরা বসে থাকতাম। আজাদের হায়েজগ্রস্ত না, তারা কি করতো? সালাত আদায় করতো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, আমরা সেই ওয়াজগুলোকে শুনতাম। তাহলে আল্লাহ নবীর জামানায় মহিলা কি করছে? ওয়াজে গেছে, ঈদের মাঠে গেছে। ঠিক আছে? তাহলে এটা যা কি জায়েজ আছে? কখনো না জায়েজ না। এরা 31 নাচ দিয়ে যা, ওই পয়লা বৈশাখে যা, বিভিন্ন নাচ জেনে যায় না, ফিতনা হয় না? ফিতনা খালি মসজিদে জমা হলে হয়, ফিতনা খালি ঈদগাহ গেলে হয়। অতএব এগুলা কথা শোনা যাবে না। শরীয়তকে ভালোভাবে প্রাধান্য দিতে হবে। মহিলারা কি করবে? ঈদগাহ যাবে, ঈদগাহ কি করবে? সালাত আদায় করবে এবং ইমাম সাহেব যে খুতবা দিবে, খুতবা শ্রবণ করবে, তার জ্ঞানকে কি করবে? সমৃদ্ধ করবে। আল্লাহ রাসূল বলেন, আনসারী মহিলারা কতই না সুন্দর, আনসারী মহিলারা কতই না সুন্দর, তারা দ্বীন জানার ক্ষেত্রে, ইলম অর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদের প্রতিবন্ধকতা হতে পারে না। তারা লজ্জা করতেন না। যে সমস্যা হতো আল্লাহ রাসূলের স্ত্রীর মাধ্যমে কি করতেন? জেনে নিতেন। এজন্য দ্বীন পালন করার ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এই দিনটা কিভাবে শিখবো? এই জুমার সালাতে এবং ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে খুতবার মাধ্যমে মহিলাদের জ্ঞান বৃদ্ধি পাবে। আমরা ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত খুতবা এটাই আমি বললাম যে ঈদুল ফিতরের শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা এবং আমাদের পরিবারকে সুন্দরভাবে গঠন করা এবং সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি, যখন তোমাদের সম্মুখে খারাপ কাজ হবে তোমরা হাত দ্বারা প্রতিহত করো। ওমান লাম ইস্তাতি, যদি তা করতে সক্ষম না হও, ফাবিলিসানিহি, জবান দ্বারা পরিবর্তন করো। ওমান লাম ইস্তাতি, তা করতে সক্ষম না হলে ফাবিকলবিহি, অন্তর দ্বারা পরিবর্তন করো। অর্থাৎ যে সমস্ত পরিবারের ভিতরে এরকম উলাঙ্গপনা, ব্যয়াপনা বিদ্যমান রয়েছে, আমরা এটা হাত দ্বারা প্রতিহত করতে পারি এবং প্রতিবাদ করার মাধ্যমে কি করতে পারি? এটা প্রতিহত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীন বুঝার এবং দ্বীন মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।